তো আপনি আজ আপনার কথা মতেই উপস্থিত হয়েছেন আপনার সমষ্টিতে। তো অনেকেই বলেছিল যে উনি এই যে ভোট দেওয়ার পরেই চলে গিয়েছিলেন, হয়তো আপনি এই গৌরব গগৈর ডাকে চলে গিয়েছিলেন সেখানে। তো অনেকেই বলেছিলেন যে আপনি এই প্রথমেই শুরু করে দিয়েছেন। তো আজকে যে প্রথমে আপনি এসেছেন সে ব্যাপারে কি বলবেন? না, এখন গৌরব গগৈ মহাশয় যেহেতু পরবর্তী মুখ্যমন্ত্রী, তাই অল পার্টি মিটিংও আমরা ডাকানি হয়েছিল। অল পার্টি মিটিংও ডাকানি হয়েছে যেহেতু 100% আমরা জিতে লাগবো। আর যারা এটা কইতা তারা অল পার্টি মিটিংও ডাকানি হয়েছে না, কারণ তারা ই দল নাই, তারা বিজেপির লগে আছেন। যেহেতু বিজেপির যখন অল পার্টি মিটিং হইব তখন দেখবা বাকি তিনজন পকানো যাইবা। সো এটা যখন যার দলে যখন ডাকিব, বিজেপি ডাকিলে তারা যাইবা, কংগ্রেসে ডাকিছে যখন আমি গেছি। তো এটা তো সবসময় হেড অফিস যেহেতু গুৱাহাটীত এখন ডাক পড়ব যাব লাগব, কিন্তু আমার কাম হইল গিয়া পাব্লিকৰ মাঝে থাকা এজ এ রিপ্রেজেন্টেটিভ, ইয়াং রিপ্রেজেন্টেটিভ। আমি বহুত কথা দিয়ে আসলাম যে আপনারা টাচও আইমো আবার যেমু। আমি তখন সময়ে মিলাইতে পারছি না, কারণ খালি 10 দিন সময় আসলো। আর অলমোস্ট 3 সমষ্টি মিলাইয়া 1 সমষ্টি বানানি হয়েছে, এর লিগে সময়টা আমি কাভার করতে পারছি না। এখন যে সময় আছে আর ফলাফল যেটাও যোনটা মায়া আমি পাব্লিকৰ গেষ্টি পাইছি, এই মায়ার লেগে আমি চিরকৃতজ্ঞ থাকবো আর সব সময় আমি থ্যাঙ্কফুল থাকবো। আর এর লেগে আমি আজকে যোনটা যাত্রা আমরা স্টার্ট করছি, আমরা জায়গায় জায়গায় যাই আর যারা আমরা টাচ দিতে পারছি না সবরে আমরা টাচ দিবার ট্রাই করি। আর বহুত জায়গা তোলা হয়েছে যে বহুতে আমার লেগে বহুত ফাইট করছেন, তারা গড়ে গড়ে আমি যাইবার ট্রাই করি। এখন যেহেতু আমরা গেছে সময় বহুত আছে, সময়ের কোনো বান্ধন নাই। 4 তারিখের ফলাফল লইয়া আমরা কোনো লেনা দেনা নাই। 4 তারিখ ফলাফল যেটা হইব এটা আল্লাহর হুকুম হইব। কিন্তু যেটা মায়া পাইছে, এই মায়ার লেগে এই যে যাত্রা এটা যতদিন আমি সব মানুষের টাচ করতে পারি না ততদিন এই যাত্রা চলা থাকবে। তো আপনি এই মুহূর্তে যাত্রা আরম্ভ করছেন, তো আজকে মানে কোনো প্রোগ্রাম থাকবো বা আজকে এখন কোনবা যে প্রোগ্রাম শিডিউল যেগুলো আছে? আজকে দেখুন, আজকে ফার্স্ট আমি বাসবাড়ি জিপিত গিয়ে আইছি। এখন নেক্সট গোয়ালিফার বাজার আছে, গোয়ালিফার বাজারও যাবো। আর রাত্রে আমরা সবরে লইয়া বইয়া, কারণ আমি জাস্ট একটা ফেজ আসলাম, কিন্তু সবাই মিলিয়া এই ইলেকশনটা খেলাইছি। এর লাগে যিকোনো ডিসিশনও আমরা সবাই মিলিয়া ডিসাইড করবো। সবাই মিলিয়া ডিসাইড করিয়া ডিসিশন একটা লইয়া যে নেক্সট কই যাওয়া যায়। আর যেহেতু এখন কেউর জলদি কেউর নাই, যেহেতু আমরা গেছে অনেক সময় আছে, এখন অনেক সময় আছে, যেহেতু আমরা সব জায়গায় যাইমু। আর রাত্রে আমরা ডিসাইড করবো যে সকালে কই যেতাম, রাত্রে আমরা রুটম্যাপটা দিলেইমু দিয়া সকালে আমরা সব জায়গায় যাইব। আলগাপুরবাসী সমষ্টি যারা এখন আমাদের আলগাপুরের স্বার্থে তো বিরোধী বলে কিছুই নেই, তো আপনি কি আহ্বান করবেন যারা ওই বিরোধী নেতার সাথে জড়িত ছিলেন তাদেরকে কি আহ্বান করবেন আলগাপুর সমষ্টির স্বার্থে? এরা কি আপনার সাথে আসার জন্য কি বার্তা দিবেন সেটা? না, আমি কইয়ার যে দলের মুরব্বীও কইন যে মুসলমানের মেরুদণ্ড ভাঙ্গি দিবা, এই দলের লগে থাকাটা বহুত শরমর কথা। এর লাগে আমরা সবে মিলিয়া, আমি যে দলও থাকুকা, আপনারা অন্য যেসা দল করুকা, খালি বিজেপির লগে থাকবা না, বিজেপির লগে হাত মিলাইবা না। কারণ এখানে হিন্দু মুসলমানের কথা না, কোনো কমিউনিটির বিরুদ্ধে ইলা মন্তব্য আইলে হি পার্টিরে আমরা সবাই মিলে বয়কট করতে লাগে। আজকে হিন্দু মানুষের বিরুদ্ধে হইলেও আমরা গাত লাগবো, আজকে মুসলমানের বিরুদ্ধে হইলেও আমরা গাত লাগবো। কারণ আমরা হইলাঙ্গে একটা সেকুলার পার্টি, আমরা হইলাঙ্গে সবার লিগে ফাইট করবার লিগে আইছি। আমরা লিগে একটা ভোট ইকুয়াল, একজন মানুষ আমরা লিগে ইকুয়াল। তো আমরা সবার প্রোটেকশনের লিগে ফাইট করবার লিগে আমরা আছি। কারণ আমরা হইলাঙ্গে কংগ্রেস পার্টি, আর কংগ্রেস পার্টির লগে থাকা আমরা যত বিরোধী ঐক্যমঞ্চ যেটা, আমরা সব লাইক মাইন্ডেড যত পার্টি, রাইজ দল হোক, এজেপি হোক, লেফট হোক, আমরা সবাই মিলিয়ে এক কথাত আমরা একমত যে আমরা লেগে সব ভোটার এক, আর সব ভোটার লেগে আমরা ফাইট করে যাই। বেশিরভাগ মানুষে জানবার চাই আপনি গৌরবগৈর কাছে একদম প্রায় নিকট থেকে আইসুন বা তার কিছু আলোচনা আপার কিছু আলোচনা শুনিয়ে আইসুন। আবার সরকারটা খার পক্ষে হইতে পারে আলোচনা। যখন আমরা আশাবাদী যে আমরা সরকার হইব, কিন্তু বিজেপির লেখান আমরা আগে কোনো কই না যে আমরা অত সিট ফাইলিম। আমরা হইলাম কি আমরা কাম করার কাম, আমরা কর্মী হিসাবে আমরা কাম করছি। বাকি এখন পাবলিকে কিটা ডিসাইড করছেন 4 তারিখ আমরা জানি। মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গ গিয়া যে নির্বাচনী প্রচার তাইন করছেন, যারা এখানে আসামে যারা বাংলাদেশি মুসলমান আছে তার 4 তারিখ পরে তাদের লাতমারি যে বাংলাদেশ বাগাইবা, এই ব্যাপারে আপনি কিতা মন্তব্য করবা? আমি 3 দিন পরে আমি নিজেও কলকাতা যাই ক্যাম্পেনিং করলে আমি কলকাতা গিয়া আমি আবার গিয়া কইমু যে মুখ্যমন্ত্রী নিজে ইলেকশন আর ইটরা, তো তান ফার্স্টে নিজরটা চাপ।